আলমিনের কাছে যত জায়গা, যত ধর্নাঢ্য জায়গা হোক না কেন, সবচেয়ে থেকে উত্তম বা সবচেয়ে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় জায়গা কোনটি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় জায়গা মসজিদ। কোনটি? মসজিদ। আপনি হাজারো কোটি টাকা দিয়ে আপনি বিল্ডিং বানান না কেন, মানুষ কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং বানায় না? বানায় তো নাকি? ঢাকার শহরে এখন গ্রামগঞ্জে 50 কোটি 100 কোটি টাকা দিয়ে মানুষ বিল্ডিং বানায়। বানায় কি বানায় না? অনেক চাকচিক্য করে, অনেক সুন্দর করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন বিল্ডিং এর কথা, দুনিয়ার কোন কোটি কোটি টাকার জায়গা দিয়ে আপনি তৈরি করেছেন, এত মণি মুক্তা দিয়ে তৈরি করেছেন, সেটার কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই এইটা আমার কাছে প্রিয় জায়গা। মসজিদ এমন একটি জায়গা, যদি সে জায়গাটা যদি একটা কুড়ে ঘরও যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ সর্বপ্রথম মসজিদে নববী যখন ছিলেন, কি খেজুর পাতার ছাউনি দিয়ে তার মানে মসজিদে নববী সর্বপ্রথম ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদিও সেটা খেজুর পাতার ছাউনি হোক সেটা এমনি কোন নরমাল জাতীয় কোন জিনিস দিয়ে তৈরি করা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে থেকে উত্তম জায়গা ওই নরমাল জায়গায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের চোখে মনে হতে পারে যে এই জায়গার তো তেমন একটা দাম নাই, নাকি? এই জায়গার তেমন একটা কদর নাই, এই জায়গার তেমন একটা দাম নাই। আমরা একদিকে দিনের মাহফিলে বসেছি, আর একদিকে মসজিদের মাহফিল। এটা দুইটা আমাদের তার মানে সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যাই হোক, আমি মসজিদ নিয়ে কয়েকটা কথা বলবো। তাহলে সবচেয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি ওয়াসওয়াকুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সবচেয়ে থেকে খারাপ জায়গা হচ্ছে বাজার। কোথায়? বাজার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সবচেয়ে থেকে হচ্ছে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে থেকে খারাপ জায়গা হচ্ছে বাজার। তাহলে বাজারে লোক বেশি না মসজিদে লোক বেশি? বলেন তো। বাজারে লোক বেশি, তাই তো নাকি? আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার আশা করি কিনা? যে ব্যক্তি কোনোদিনও নামাজ পড়ে না, মসজিদে যায় না, সেই ব্যক্তিকেও যদি বলা যায় যে আপনি জান্নাতে যাবেন কিনা, সে কি না করবে যে আমি জান্নাতে যাব না? এই কথা কেউ বলবে? কেউ কিন্তু বলবে না যে আমি জান্নাতে যাব না। যে ব্যক্তি কোনোদিনও নামাজ পড়ে না, যে ব্যক্তি মসজিদে আসে না, সে ব্যক্তিকেও যদি বলা যায় যে তুমি জান্নাতে যাবা কি যাবা না, সে ব্যক্তিও দাবিদার থাকে, সে ব্যক্তিও আশা পোষণ করে আমি জান্নাতে যাব। আশা কেউ ছাড়ে না। কিন্তু জান্নাতে যাওয়ার কাজ না করলে কি জান্নাতে যাওয়া যাবে? আশা করলে কি জান্নাতে যাওয়া যাবে? সেটা কাজ সম্পূর্ণ করতে হবে, না হলে পরে জান্নাতে যাওয়া সম্ভব নয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবচেয়ে থেকে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে থেকে খারাপ জায়গা হচ্ছে বাজার। কিন্তু আজকে আমরা মসজিদে বেশি না বাজারে বেশি? আজকে আমরা বাজারে বেশি। এটা হচ্ছে মুসলিম দেশ বাংলাদেশ। 90% উপরে মুসলমানের দেশে যদি বাজারে যদি লোক যদি বেশি হয়, মসজিদে যদি লোক যদি কম হয়, তাহলে অন্যান্য দেশের কি অবস্থা হবে যে দেশে মুসলিম এত নাই, নাকি? আমরা শতকরা প্রায় 90% উপরে মুসলমান না? 90% উপরে মুসলমান। সেই দেশে যদি বাজারে লোক বেশি হয় আর যদি মসজিদে লোক কম হয়, তাহলে যেগুলি ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধদের দেশ আছে, চীন আছে, অস্ট্রেলিয়া আছে, ইউরোপ কান্ট্রি আছে, আমেরিকা আছে, কানাডা আছে, ওইসব দেশে তাহলে কি আরো লোক খুঁজে পাওয়া যাবে? আমাদের দেশেই তো মসজিদে লোক নাই, তাহলে ওই দেশে কোত্থেকে পাবো? আমরা তো মুসলমান হিসেবে দাবি করি। তাহলে শুধু মুসলমান হিসেবে দাবি করলেই হবে না, এই মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে, মসজিদের জালসায় আসতে হবে, মসজিদের মাহফিলে বসতে হবে, এবং মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে
আরশের নিচে ছায়া দিবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ যার দিলটা ওই মসজিদের সাথে লটকে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলটা কি ওই মসজিদের সাথে লটকায় থাকে, বাজারের সাথে না। বাজারের সাথে লটকায় থাকলে ওই যে খারাপ জায়গা নাকি, কিন্তু আমাদের দিল তো লটকায় থাকে বাজারের সাথে নাকি, গান বাজনার সাথে, টিভির সাথে, বাড়ির সাথে, মসজিদের সাথে থাকে। এখন যদি বলেন হুজুর কেমন করে মসজিদের সাথে লটকায় থাকা যায়? হ্যাঁ, মসজিদে কি সারাদিন যায় তাহলে থাকবো? মসজিদে কি সারাদিন যায় শুয়ে থাকবো? মসজিদে যায় কি সারাদিনই থাকা লাগবে? এটাই কি মসজিদের সাথে লটকায় থাকা? না, এরকমটা নয়। মসজিদের সাথে লটকে থাকার অর্থ হচ্ছে এই, মসজিদের সাথে সম্পৃক্ততার অর্থ হচ্ছে এই, মসজিদের সাথে আপনার একটা কালেকশন থাকবে। আপনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন, করার পরে আপনার কর্মব্যস্ততায় আপনি চলে যাবেন, আপনার চাকরিতে চলে যাবেন, আপনি খেতে খামারের মধ্যে চলে যাবেন, আপনি ব্যবসার মধ্যে চলে যাবেন, আপনার কাজের মধ্যে চলে যাবেন, কিন্তু আপনার মনটা পড়ে থাকবে কোথায়? মসজিদে। জোরে বলুন সুবহানাল্লাহ। মন কি থাকে? মন জায়গায় জায়গায় যায় না? যায়। আপনার দেহটা এইখানে আছে, দেখেন মন কোথায়? ঢাকা চলে গেছে, যায় কি যায় না? আপনার দেহটা এখানে আছে, মন আমেরিকায় চলে গেছে। আপনার দেহটা এখানে আছে, মন মেয়ের বাড়ি চলে গেছে। তাই হয় কি হয় না? নামাজে দাঁড়ায় মন থাকে, থাকতে চায় না, এক জায়গা চলে যায় এরকম করে। এই জন্যে আপনি যে কাজই করেন না কেন, কিন্তু আপনার কি থাকতে হবে? ধ্যান জ্ঞান থাকতে হবে। আপনার চিন্তা থাকতে হবে কখন আমার মসজিদে আবার আজান পড়ে যাবে, কখন মুয়াজ্জিন আমাকে ডাক দিবে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কোথায় চলে যাব? মসজিদে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে যাওয়ার জন্য আপনার মনটা ব্যাকুল হয়ে যাবে। মসজিদে যাওয়ার জন্য আপনার যদিও কাজ করেন না কেন, কিন্তু বারবার কি করবেন? আপনি আজানের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জায়গার খবর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। আবার যখন আপনি যোহরের নামাজ আদায় করবেন, আসরের জন্য মনটা এরকম করে কান্না করবে আপনার জন্য। আসরের নামাজ পড়বেন, আবার মাগরিবের জন্য এইরকম করে মনটা আপনার কান্না করবে, আর মসজিদে যেতে চাইবে। আমার কাজ কখন শেষ হবে? আমি আবার মসজিদের দিকে রওনা দেব। যে আমার কাজ শেষ হবে, আবার কখন মসজিদের দিকে রওনা দেব, এটা দেখবে আল্লাহ রাব্বুল আলামিন। দেখবে কি দেখবে না? কারণ কাল কিয়ামতের দিন যে মসজিদের সাথে সম্পর্ক রাখবে, এই জালসা মসজিদের সাথে সম্পর্ক যে ব্যক্তি রাখবে, কাল কিয়ামতের দিন তার পক্ষে মসজিদের সাক্ষী দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাক্ষী দিবে তো? দিবে না সাক্ষী? অবশ্যই দিবে সাক্ষী। কোন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যেইখানে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, কোন বান্দা যত জায়গায় সিজদা দিবে, বান্দা মসজিদের মধ্যে যত জায়গায় সে নামাজ পড়বে, প্রত্যেকটা জায়গা ওই বান্দার জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে যাওয়ার পরে এক এক সময় এক এক জায়গায় নামাজ পড়বে। কোথায়? এক এক সময় এক এক জায়গায় নামাজ পড়বেন। কিছু কিছু মানুষ নামাজ পড়ে নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট জায়গায় না। আপনি যত জায়গায় নামাজ পড়বেন, যত জায়গায় আপনার সিজদাটা পড়বে, জমিনের যত জায়গায় আপনার সিজদা পড়বে, আপনি যখন এই দুনিয়া ছেড়ে যখন চলে যাবেন, আখিরাতের জিন্দেগিতে নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই জমিন কাঁপতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিন কাঁপতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে থাকবেন, আল্লাহ তাআলা তোমার এই বান্দা, আমি জমিন আমার এই জায়গায় কি করেছে? জীবিত অবস্থায় এই জায়গায় এই বান্দা সিজদা দিয়েছে, আবার এই জায়গায় এই বান্দা সিজদা দিয়েছে, এই জায়গায় বান্দা দাঁড়িয়েছে। কারণ কাল কিয়ামতের দিন আমি আপনার সাক্ষী আল্লাহ গ্রহণ করবেন না। করবেন? মানুষ তো শুধু কি খালি বাটপারি। আমি আপনার সাক্ষী গ্রহণ করবেন না। এই মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাত যে সাক্ষী দিবে, জমিন যে সাক্ষী দিবে, পাও যে সাক্ষী দিবে, কাল কিয়ামতের দিন সেটাই আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। কোন বান্দা যখন মসজিদের মধ্যে যখন প্রবেশ যখন করেন, করার পরে কোন বান্দা যখন নামাজ যখন আদায় করার জন্য প্রবেশ করলো, করার পরে নামাজের জন্য অপেক্ষা করে কি করে না? কিছু মানুষ আছে 5 মিনিট আগে যায়, কিছু মানুষ আছে 10 মিনিট আগে যায়, কিছু মানুষ আছে 20 মিনিট আগে যায়, নামাজের জন্য অপেক্ষা করে।
ওই ব্যক্তি যতক্ষণ নামাজের জন্য অপেক্ষা করলো, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের প্রতি ওয়াক্তের সওয়াব দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ অপেক্ষা করবে ততক্ষণই তার আমল নামায় শুধু নামাজের সওয়াব লিখতে থাকবে। নামাজ শেষ হলো বান্দার, নামাজ শেষ হওয়ার পরে বান্দা যখন সকলেই যখন চলে যায়, বান্দা চলে যায় না, ব্যক্তি বসে থাকে। আপনি নামাজ পড়লেন না, আপনি এমনিও যদি বসে থাকেন, কি করেন? এমনিও যদি বসে থাকেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছেন বা কোরআন তেলাওয়াত করতেছেন, যদি কোনোটাই যদি না করেন, একে একে এ চলে যায় ও চলে যায়, মুসল্লিরা চলে যাচ্ছে, আপনি বসে আছেন। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলে, ওরে ফেরেশতারা, আমার সকল বান্দারা একে একে বের হয়ে চলে যায়, সকল বান্দারা একে একে বের হয়ে চলে যায়, কিন্তু আমার এই বান্দা কেন বের হয়ে চলে যায় না? এ কেন চুপটি করে বসে আছে? তখন ফেরেশতারা বলে, হে মহান রব্বুল আলামিন, তোমার এই বান্দা গুনার কথা স্মরণ করে বসে আছে, এই বান্দা আযাবের কথা স্মরণ করে বসে আছে। সকলেই চলে যায়, সকলেই চলে যায়, কিন্তু তোমার এই বান্দা তোমার এই ঘরকে মহব্বত করে বসে রয়, বসে রয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন সকল ফেরেশতার মাঝে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, যে বান্দা যে উদ্দেশ্যের জন্য বসে আছে, দুনিয়ার কোনো মানুষ দেখলো না, দুনিয়ার কোনো মানুষ জানলো না, দুনিয়ার কোনো মানুষকে জানানোর কোনো প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মনের খবর জানি, তার ধ্যানের খবর জানি। অতএব এই বান্দাকে তার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি, কিছু ব্যক্তি আছে না যে সর্বশেষ আস্তে আস্তে বের হয়, আর কিছু ব্যক্তি আছে যত তাড়াতাড়ি সম্ভব নাকি বের হয়ে চলে যায়। আসে মনে করেন সর্বশেষ, যায় মনে করেন সর্বপ্রথম, নাকি এরকম কিছু ব্যক্তি আছে। কিন্তু কি করতে হবে? আমাদের মসজিদের সাথে এরকম করে সম্পৃক্ততা রাখতে হবে। আমি ভাঙাভাঙি দুই চারটি কথা বলবো। যখন কালকে আমাদের দিন এই মসজিদ, যখন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কাবা ঘরকে যখন জান্নাতে যাওয়ার জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়ে দিবেন, কাবা যাও, তুমি জান্নাতের মধ্যে চলে যাও, কাবা তখন বলবে, আল্লাহ তাআলা, আমি শুধু একা জান্নাতে যাব না, আমি শুধু একা জান্নাতে যেতে চাই না, আমার সাথে যে মসজিদগুলি তুমি নির্মাণ করেছিলে, আমার এই কিছুটুকু অংশ দিয়ে যতগুলি পৃথিবীর মধ্যে মসজিদ আছে, যত জায়গায় মসজিদগুলি হয়েছে, এই মসজিদ ছাড়া আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিবে, যাও মসজিদগুলি তোমরাও তাদের সাথে জান্নাতে চলে যাও। পারমিশন পাওয়ার পরে মসজিদগুলি জান্নাতে যেতে চাইবে না, স্টপ হয়ে যখন দাঁড়িয়ে থাকবে, থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, কি কাবা, তোমাকে তো যাওয়ার পারমিশন দিলাম, তুমি চাইলে তোমার সাথীগুলি অন্যান্য মসজিদগুলি সারা পৃথিবীর সমস্ত মসজিদগুলিকে আমি জান্নাত যাওয়ার পারমিশন দিয়ে দিলাম, তাহলে এখনো কিসের জন্য তুমি এরকম করে দাঁড়িয়ে আছো? তোমরা কেন দাঁড়িয়ে আছো? মসজিদগুলি বলবে, আল্লাহ তাআলা শুধু আমাদেরকে পারমিশন দিয়েছেন, কিন্তু আমি মসজিদ যে আমাকে নির্মাণ করেছিল, আমি মসজিদ আমাকে যারা আবাদ করেছিল, যারা এসে আবার মধ্যে যারা সালাত আদায় করেছিল, নামাজ আদায় করেছিল, সকালে যে এসেছে, দুপুরে যে এসেছে, বিকালে যে এসেছে, আমাকে যারা কি করেছে, আমাকে যারা খেদমত করেছে, আমার এই ঘরের মধ্যে যে ইবাদত যারা করেছে, তাদেরকে ছাড়া আমি মসজিদ জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ তাআলার কাছে এরকম করে পারমিশন করবেন, এরকম আল্লাহ তাআলার কাছে আরজি জানাবেন মসজিদ, যে তাদেরকে ছাড়া কি জান্নাতে যাওয়া এরকম করে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে আজকে যে কথা বলবে সেই কথাই যুক্তিসঙ্গত কথা, অতএব এরা কারো পক্ষ নিয়ে কারো বিপক্ষে এরা কোনো কি করবে না, কোনো সাক্ষী দিবে না। কাল কিয়ামতের দিন টাকা পয়সা নিয়ে বলবে, হ্যাঁ, কিয়ামতের দিন কি কোনো মসজিদ কোনো টাকা নিয়ে যে অমুকের কাছ থেকে এত টাকা নিয়েছিলাম ওর পক্ষে সাক্ষী দিয়ে দেই দুনিয়ার মতো, তাই করবে? তা করবে? তা করবে না। যে মসজিদে যাবে, যে নামাজ আদায় করবে, যে মসজিদের সাথে সম্পৃক্ততা রাখবে, তার জন্য এরকম করে সুপারিশ করবে, তাছাড়া কারোর সঙ্গে সুপারিশ রাখবে না। আমরা পৃথিবীর যত জায়গায় দান করি না কেন,
পৃথিবীর যত জায়গায় সম্পৃক্ত করি না কেন, সবচেয়ে থেকে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। কি সবচেয়ে থেকে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। যে মসজিদের মাহফিলে আমরা সকলেই একত্রিত হয়েছি, আমরা সকলেই যে দান, এই যে মসজিদের জন্য দান, এটা সর্ববৃহৎ। একে তো হচ্ছে দান, দানের একটা সওয়াব, আবার মসজিদে দান, এটা আরো বড় সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীটাকে সৃষ্টি করলেন, কি করলেন? এই পৃথিবীটাকে যখন সৃষ্টি করলেন, করার পরে এই পৃথিবী তখন কম্পন করতেছিল। কি করতেছিল? পৃথিবী কাঁপতেছে এরকম করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? পৃথিবী যেন না কাঁপে, এই জন্য না কাঁপার দরুন আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় পাহাড় তৈরি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী আর কাঁপে? পৃথিবী আর কাঁপে না। যখন ফেরেশতারা জিজ্ঞেস করলো, আল্লাহ তাআলা, এই যে তুমি কি করলে? তুমি পাহাড়কে তৈরি করলে, যে পাহাড়ের ভারে পৃথিবী আর কম্পন করবে না। পাহাড়ের এত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, পাহাড়ের এই ভারতের কারণে পৃথিবী আর কম্পন করে না। ফেরেশতা বললেন, আল্লাহ তাআলা, এই পাহাড়ের চেয়ে শক্তিশালী কোন জিনিস আছে নাকি? বলল, আছে। কি জিনিস? বলল, পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা। কারণ লোহা দিয়ে পাহাড় কেটে ফেলে দেয়। কাটে কি কাটে না? সৌদি আরবে জানে যে হাজী সাহেবরা গেছে, কি করেছে? পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে লোহা দিয়ে, নাকি? যখন ফেরেশতারা বলল, আল্লাহ তাআলা, এর থেকে শক্তিশালী কি? বলল, লোহা। ফেরেশতারা বলল, আল্লাহ তাআলা, এই লোহার চেয়ে শক্তিশালী কোন জিনিস আছে নাকি? বলল, আছে। বলল, কি? বলল, লোহার চেয়ে শক্তিশালী হচ্ছে আগুন। এই আগুন দিয়ে লোহাকে কি করে ফেলে দেওয়া যায়? একদম গলায় ফেলা দেওয়া যায়। গলা যায় কি না? আগুন দিয়ে লোহাকে গলায় না, গলায় ফেলা দেওয়া যায়। বলতেছি, এরপরে আমি সংক্ষিপ্ত ভাবে বলে দেব, এরপরে কি এর থেকে শক্তিশালী কোনো জিনিস আছে কিনা? বলল, এর থেকে শক্তিশালী জিনিস আছে হচ্ছে পানি। আগুন যত বড়ই হোক না কেন, পানি দিয়ে তাকে কি করে ফেলে দেওয়া যায়? নিভিয়ে ফেলে দেওয়া যায়। বলতেছে, এর থেকে শক্তিশালী কি? বলতেছে, এর থেকে শক্তিশালী হচ্ছে বাতাস। যখন বাতাসের কথা বলল, ফেরেশতারা বলতেছে, আল্লাহ তাআলা, এর থেকে শক্তিশালী আর কোন জিনিস আছে কিনা? বলল, আছে। কোন বান্দা যদি দান করে, কোন জায়গায় যদি সদকায়ে জারিয়া যদি দান করলো, মসজিদে দান করলো, মাদ্রাসায় দান করলো, তার এই দানের শক্তি, এত শক্তি, এত পাওয়ার, সেই বাতাসের চেয়েও বেশি শক্তি তার দানের মধ্যে রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে এই দানের এত পাওয়ার, এত স্পিরিট, যে তার, আমি যেগুলোর কথা বললাম, যে পাহাড়, পাহাড়ের পরে লোহা, লোহার পরে আগুন, আগুনের পরে কি? পানি, পানির পরে বাতাস, এর থেকেও শক্তিশালী কোন বান্দা যদি কোনো জায়গায় যদি কি করে? দান করে, যদি তার আমলটা এত শক্তিশালী হয়। অতএব আমরা মসজিদের জালসা, আমাদের এলাকার প্রতিষ্ঠান, আমরা সকলেই চেষ্টা করব যার যার সাধ্য অনুযায়ী, নাকি? যার যতটুকু সাধ্য, কাউকে যে একেবারেই দিতে হবে এত টাকা, এরকম কোনো কথা না, নাকি? কিন্তু সকলেই সম্পৃক্ততা হব। আমার অবস্থান থেকে আমি যেন নিরাশ না হই। কি না হই? আমি যেন নিরাশ না হই। কাল কিয়ামতের দিন আল্লাহ তো জিজ্ঞেস করবে না, বেটা তোর তো 10,000 দেওয়া লাগবে, এরকম কোনো কথা আছে? এরকম কোনো কথা নাই। আল্লাহ আমার এতটুক, তার মানে শক্তি ছিল, এতটুক পাওয়ার ছিল, আমি এতটুকের মধ্যে দিয়েছি। আল্লাহ যদি এটাই যদি আপনার খাস দিলে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এটাই কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সার্বিক সহযোগিতার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান নসিহত রাখবেন সুদূর শাহজাদপুর হইতে আগত আমাদের বড় ভাই, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ নাজমুল ইসলাম সাহেব। হযরতকে আমি কোরআন এবং হাদিস থেকে মূল্যবান নসিহত রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আর ইনশাল্লাহ একজন 100 টাকা দান করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ, সকলে বলি মারহাবা। ইনশাল্লাহ আর যারা আমরা এখনো বাইরে এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমাদের প্রধান বক্তা, বিশেষ মেহমান সকলে ইনশাল্লাহ চলে এসেছে। আমাদের নাজমুল ভাই কিছুক্ষণ আলোচনা করবে, এর মধ্যেই চলে আসবে আমাদের প্রধান মেহমান।
অতএব আমরা আর এদিক সেদিক কি ঘোরাফেরা করবো না। একটা মাত্র দিন আমরা সমস্ত কিছু বাদ দিয়ে আমরা ইনশাল্লাহ জালসার মাহফিলে এসে বসে পড়ি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।